আচ্ছা দর্শক বন্ধুরা, এই যে ছবিটা দেখছেন, ছবিতে বোঝা যাচ্ছে এটা সৌরভ গাঙ্গুলির বাড়ি, আমাদের প্রিন্স অফ ক্যালকাটা, তার ফ্যামিলির ছবি। এবং দেখুন ডান দিকে একটি ডকুমেন্ট এবং বাঁ দিকে একটি এফআইআর কপি। এখন আপনাদের মনে হচ্ছে যে এই ছবিটা দেখিয়ে কেন আমরা আজকে এই এপিসোডটা শুরু করলাম। তার কারণ আবারও এই যে দেখতে পাচ্ছেন এখানে দেখুন সৌরভ গাঙ্গুলির নাম লেখা, তার যে বাড়ির অ্যাড্রেস বীরেন রায় রোড, এবং একটি আননোন জায়গার থেকে এসছে বেলঘড়িয়া জেডি নগর, অ্যাড্রেস যতীন দাস রোড। একটা থ্রেট মেল কুরিয়ারে করে থ্রেট মেল এসছে কার বাড়িতে, কাকে লক্ষ্য করে বা কাকে উদ্দেশ্য করে? নান আদার দ্যান প্রিন্স অফ ক্যালকাটা সৌরভ চণ্ডীদাস গঙ্গোপাধ্যায়, ওরফে আমাদের সবার প্রিয় মহারাজদা। এবং বাঁদিকে যেটা ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন, অবশেষে কিন্তু প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। এই গল্পটাই আপনাদের কাছে আজকে তুলে ধরব, যে কেন থ্রেট মেল বা থ্রেট চিঠি আবার সৌরভ গঙ্গোপাধ্যায়কে এবং তার ফ্যামিলিকেও, তার স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়, মেয়ে সানা গঙ্গোপাধ্যায়, তারা থাকেন দক্ষিণ কলকাতার বেহালার বীরেন রায় রোডে। এই সংক্রান্ত বিষয়ে যখন আমরা খবর নিতে গেলাম, তাতে যেটা জানা গেল সেটা আপনাদের সামনে তুলে ধরছি। এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির পাঠানো চিঠিতে সৌরভ ও তার পরিবারকে ধ্বংস করে দেওয়া, কার্যত ধ্বংস করে দেওয়ার চিঠি। এবং এটি বিগত 6 মাস ধরে কাছাকাছি এরকম ঘটনা চলছে। প্রথম দিকটায় গঙ্গোপাধ্যায় ফ্যামিলি, বিশেষ করে সৌরভ গঙ্গোপাধ্যায়, তিনি অবশ্যই জানেন যে তিনি পাবলিক ফিগার। এই মুহূর্তে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল তার তিনি সভাপতি, প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট, প্রাক্তন ইন্ডিয়া ক্যাপ্টেন, তার মুকুটে বহু পালক রয়েছে। তিনি একজন আইকন, তিনি একজন ক্রাউড পপুলার পার্সন, শুধু বাংলার না, কলকাতা না, গোটা ভারতের, গোটা বিশ্বের কাছে। তার পরিবারকে এরকম হেনস্থার শিকার এর আগেও 2-4 বার এসছে, কিন্তু তিনি সেটা পাত্তা দেননি কোনোভাবে, বা সেটাকে ইগনোর করেছিলেন। কিন্তু যেটা জানা যাচ্ছে যে চিঠিটি 10ই আগস্ট আসে থ্রু কুরিয়ার। সে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। কুরিয়ারে কিন্তু লেখা সৌরভ গঙ্গোপাধ্যায়ের যে বাড়ির অ্যাড্রেস তাকে উল্লেখ করে, এবং 2 পাতার কাছাকাছি এটি চিঠি যে লেখার ধরন সেটা হাতে লেখা নয় বলেই মনে করছে প্রশাসন, পুলিশ, যতটা আমরা জানতে পেরেছি। এখন সেটা এআই নির্ভর কিনা বা টাইপ করা কিনা, একই টাইপের অক্ষর, অনেকটা লাইন লেখা। এবং অদ্ভুতভাবে চিঠির তলাটা যদি আমরা দেখাই এই মুহূর্তে, দেখুন লক্ষ্য করে, যিনি লিখেছেন তিনি নিজেকে গড বলে পরিচয় দিচ্ছেন, দ্য গড, মানে একজন কোনো ভগবান তিনি। কিন্তু এমন কোন ভগবান আছেন বা রয়েছেন, তিনি প্রিন্স অফ ক্যালকাটা সৌরভ গঙ্গোপাধ্যায় এবং তার পরিবারকে খতম করে দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন বা চাইছেন মনোপ্রাণে, এবং সেটা তিনি চিঠিতে জানাচ্ছেন। এর আগেও বেশ কিছু কাণ্ডে সমাজ মাধ্যমের বেশ কিছু বক্তব্যে সৌরভ গঙ্গোপাধ্যায়কে একাধিকভাবে ট্রোলড হতে হয়েছে, এবং তিনি, আমরা যতটুকু জানি, তিনি কিন্তু খুব একটা পাত্তা দেন না। তিনি একটু ডেয়ার ডেভিল কাইন্ড অফ পার্সন, কারণ তিনি দাদা, তিনি 150 কিলোমিটার বেগে শোয়েব আখতার ব্রেটলিকে ফেস করা। কাজেই এই ধরনের কিছু উড়ো চিঠি, হুমকি চিঠি, কিছু থ্রেট মেলস তিনি খুব একটা উপেক্ষাই করেন। কিন্তু তার ফ্যামিলি, তার স্ত্রী, তার কন্যা, তার পরিবারকে উড়িয়ে দেওয়ার মতো জঘন্য একটি কাজ অত্যন্ত দুর্ভাগ্যজনক। কোনো সভ্য সমাজে এই ধরনের যে থ্রেট কিছু আসতে পারে, এই ধরনের কাজ যে কেউ ভাবতে পারে, এটা সর্দি কার্যত ভাবা যায় না। এবং তারই পরিপ্রেক্ষিতে তার যিনি পিএ তানিয়া ভট্টাচারিয়া, আমরা যা জানতে পারছি পুলিশ সূত্রে,
লিখিত অভিযোগ কিন্তু থানায় দায়ের করা হয়েছে, সে কপিও আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দেখুন তাদের পরিষ্কার করে যেটি লেখা আছে যে তানিয়া ভট্টাচার্য সেক্রেটারি টু মিস্টার সৌরভ গাঙ্গুলি, তিনি দায়ের করেছেন অফিসার ইনচার্জ ঠাকুরপুকুর পুলিশ স্টেশন কলকাতা, কমপ্লেন রিগার্ডিং থ্রেটনিং লেটার্স অ্যান্ড থ্রেট কল অফ মিস্টার সৌরভ গাঙ্গুলি অ্যান্ড হিজ ফ্যামিলি অ্যান্ড স্টাফ অলসো। কিন্তু প্রশাসনের দ্বারস্থ হওয়ার পর যতটুকু খবর আসছে আমাদের কাছে যে কে বা কারা এর পেছনে রয়েছেন, কারণ কুরিয়ারে চিঠি পাঠানো, এখন কে চিঠিটা লিখেছেন, যে চিঠির ধরন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটি হাতে লেখা নয়, আন্দাজ তারা করতে পারছেন যারা হ্যান্ড এক্সপার্ট, তাদের দ্বারস্থ হচ্ছে পুলিশ। এটা কোনো টাইপ বা এআই নির্ভর হতে পারে, কারণ এরকম একই আকারের একই অক্ষরের এরকমভাবে লেখা এবং যথেষ্ট ইংলিশে পারদর্শী, অর্থাৎ যিনি লিখেছেন বা যিনি লিখিয়েছেন তিনি কিন্তু যথেষ্ট পড়াশোনায় শিক্ষিত, এমনটা মনে করছে পুলিশ। এখন সৌরভ গাঙ্গুলি বা তার পরিবারের ওপর তার এই আক্রোশ বা তার কেন এই রাগ, কিসের পরিপ্রেক্ষিতে তার এই চিঠির এই প্রেরণ থ্রু কুরিয়ার, এই জিনিসগুলো কিন্তু প্রশাসনকে ভাবাচ্ছে যে দাদা কার এমন ক্ষতি করলেন বা কী এমন করলেন যার জন্য এই ধরনের তার পরিবারকে এরকম থ্রেট, যে কল, থ্রেট, যে লেটার, মানে থ্রেট করা হয়েছে কার্যত চিঠির মাধ্যমে, যেরকম একটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং সমাজের কাছে এই ধরনের চিত্র উঠে আসার অত্যন্ত হতাশাব্যঞ্জক যে কোন সভ্য সমাজে আমরা মানে বাস করছি। যিনি আমাদের বাংলার গর্ব, তিনি ব্যাট হাতে 10,000-এর ওপর বেশি রান, টেস্ট, টি20 এবং ওয়ানডে মিলিয়ে প্রায় 3 শতাধিক ম্যাচ খেলা মানুষ, বাংলার ক্যাপ্টেন, এই মুহূর্তে সিএবির মসনদে রয়েছেন, তিনি প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট, তার প্রতি কোথার এত রাগ, কার এত রাগ, কিসের ক্ষোভ, যার প্রতিফলন এই চিঠি সৌরভ গাঙ্গুলির পরিবার এবং সৌরভ গাঙ্গুলির বাড়িতে এইভাবে পাঠানো, এই জিনিসগুলো কিন্তু ভাবাচ্ছে পুলিশকে। তবে সৌরভ গাঙ্গুলি স্বয়ং যখন আইনের দ্বারস্থ হয়েছেন, তিনি আইনকে মান্যতা দেন, তিনি আইনের ওপর ভরসা রাখেন। সরাসরি মিডিয়ার কাছে এখনও পর্যন্ত সৌরভ গাঙ্গুলি কিছু জানাননি, কিন্তু তার পিএর সাথে কথা বলে আমরা যেটুকু জানতে পেরেছি ম্যাটারটি খুব অত্যন্ত সিরিয়াস জায়গা নিয়েছে এবং মানে ভেতর অত্যন্ত মর্মাহত সৌরভ গাঙ্গুলি, যে কে বা কারা, তিনি শুধু নয়, তার স্ত্রী, তার কন্যা, তার পরিবার, তার স্টাফ অফিসের, তাদেরকে এইভাবে ধ্বংস করে দিতে চান এবং যে নিজেকে গড বলে লিখছেন, যে চিঠির যে প্রেরক, তবে কোনো একজন ব্যক্তির নাম উঠে আসছে, সন্দেহ করছে পুলিশ। এর আগেও যেহেতু একাধিকবার এই ধরনের ঘটনা গাঙ্গুলি পরিবার এবং তার যে স্টাফ, সৌরভ গাঙ্গুলির যে কোম্পানি, তার যারা স্টাফ আছেন, সেটা তানিয়া ভট্টাচার্য তিনি জানিয়েছেন এবং তানিয়া নিজে কিন্তু অফিসিয়ালি, এই যে দেখতে পাচ্ছেন সেই লেটার একটা অংশ আমরা স্ক্রিনে তুলেও ধরছি, ঠাকুরপুকুর থানার অফিসার ইনচার্জকে তিনি দায়িত্ব সহকারে চিঠিটি দিয়েছেন যে অত্যন্ত কঠিন কঠোরভাবে আইন প্রশাসন যেন এটির পর্যালোচনা করে, কে বা কারা, এটা কি উদ্দেশ্য প্রণোদিতভাবে ঘটানো, নাকি ইচ্ছাকৃত করে ঘটানো, নাকি কিছু অ্যাটেনশন পাওয়ার জন্য ঘটানো, নাকি সত্যিই কোনো না কোনো বিষয়ে সৌরভ গাঙ্গুলির ওপর কারুর ব্যক্তিগত রাগ বা ক্ষোভ রয়েছে, এর পেছনে ঠিক যথার্থ কারণ কি সেটা যেন খুঁজে বের করা হয় এবং যিনি এই ঘটনা ঘটাচ্ছেন তার যেন আইনিভাবে কঠিন শাস্তির ব্যবস্থা করে। আপনারা ইতিমধ্যে জানেন যে আগের গভর্নমেন্ট সৌরভ গাঙ্গুলির যে ব্যক্তিগতভাবে যে তিনি পুলিশের যে কর্ডন পেতেন, পুলিশের যে ক্যাটাগরি পেতেন, সেই ক্যাটাগরি কিন্তু অনেকটা হ্রাস করা হয়েছে। কারণ এই ঘটনার সামনে আসার পর পশ্চিমবঙ্গের এই মুহূর্তের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী, পুলিশ মন্ত্রীও বটে, তিনি কি রিয়াকশান দেন বা আরও কঠিন করা হয় কিনা মহারাজের যে নিরাপত্তা বেষ্টনী,
কারণ তিনি এর আগে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। বিশ্বের বিভিন্ন জায়গায় তিনি বাংলার মান সম্মানকে তুলে ধরেছেন। ইন্ডিয়া টিমের প্রাক্তন অধিনায়ক, ইন্ডিয়া টিমকে একটা উচ্চতায় নিয়ে গিয়েছেন। নিজে অসাধারণ পারদর্শী ক্রিকেটার ছিলেন, তার প্রতিফলন আমরা মাঠে দেখেছি 22 গজে। এবং খেলার ছাড়ার পরও তিনি একজন স্পোর্টস অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কাজ করছেন। বিসিসিআইয়ের মতো জায়গায় তিনি সভাপতি ছিলেন। এই মুহূর্তে আবারও ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল তার তিনি সভাপতি। তার পরিবার দীর্ঘদিন ধরে খেলাধুলো তার সাথে যুক্ত, বিভিন্ন দশক ধরে তারা যুক্ত, এবং তার পরিবার বিভিন্নভাবে ক্রিকেটকে সার্ভ করছেন। এই জায়গায় দাঁড়িয়ে কারুর কোনো ব্যক্তিগত ক্ষোভ বা আক্রোশ বা কোনো কিছুর থেকে অভিমান, সেখান থেকে কোনো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য কি এটা কিনা, নাকি এটার পেছনে অন্য কোনো কারুর অনুপ্রেরণা কাজ করছে, নাকি উদ্দেশ্য প্রণোদিতভাবে এই জিনিসটা ঘটানো হচ্ছে, এটা তিনিও পুলিশের দ্বারস্থ হয়েছেন, প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, স্বয়ং মহারাজ নিজে। এবং আমরা যতটা জানতে পাচ্ছি পুলিশের সাথে কথা বলেও, যে পুলিশ এই মুহূর্তে কোনো রকম কোনো মন্তব্য করতে নারাজ। তবে কুরিয়ারটা যেখান থেকে এসছে, যে কোম্পানির থ্রু দিয়ে এসছে, কে এটা বুক করেছিল, কতটা সময় এসছে, কে দিতে, সেখানে কুরিয়ার কেউ সাধারণত দিতে আসে, রাইট? সেখানে সিসিটিভি ফুটেজ কতটা কি পাওয়া যাচ্ছে যে সময়টায়, অর্থাৎ কেউ এলে পরে একটা কুরিয়ার আপনারা জানেন তার একটা মাপঝোঁক থাকে, সেটা ওয়েট থাকে, কেউ সেটাকে পয়সা দেয়, তো কতটা তার ওয়েট সে অনুযায়ী। এবার এই যে যত জানাচ্ছে যে জেডি নগর, বেলঘড়িয়া, অ্যাড্রেস 1/37 যতীন দাস নগর, এই যে এবং এই ডিটিডিসির যে কুরিয়ার, সেখানে কে বা কারা সমস্ত ঘটনাটা ছিলেন, সেই কুরিয়ার কোম্পানির সাথে যোগাযোগ করে সেখানে লোক পাঠিয়ে তার সিসিটিভি সংগ্রহ, এই পুরো কাজটা কিন্তু পুলিশ একদম চুপচাপ করতে চাইছে, যাতে তদন্তে কোনো বাধা বা তদন্তে যাতে কোনো রকম কোনো হার্ডেল না আসে। সবটা ঘটনা ঘটার পর নিঃসন্দেহে সত্য রহস্য সামনে উন্মোচন হবে। তবে এর পেছনে কে বা কারা আছেন সেটা কিন্তু একদম জানতে চায় গাঙ্গুলি পরিবার, সৌরভ গাঙ্গুলি নিজে। তার পিএ গিয়ে ঠাকুরপুকুর থানায় একটি এফআইআর দায়ের করেছেন 2 পাতার, এবং তাতে সমস্ত ঘটনার পুঙ্খানুপুঙ্খ তিনি বর্ণনা করেছেন। ঠিক কটার সময় তারা এটা রিসিভ করেছেন, কি লেখা আছে না লেখা আছে, পুঙ্খানুপুঙ্খ সমস্তটা জানিয়েছেন। তবে এখন এটাই দেখার যে এর পেছনে যে মাস্টার মাইন্ড তিনি ধরা পড়েন কিনা, বা কে পাঠাচ্ছে, কেন পাঠাচ্ছে, আসল সত্যটা কি সেটা কবে উন্মোচিত হয়, সেদিকে সবার যেমন নজর থাকবে, তেমনি আমাদেরও আর+এর নজর থাকবে। এই ঘটনা খুব দ্রুত সামনে আসুক, আসল অপরাধী শাস্তি পাক, এবং ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হোক। নমস্কার, ভালো থাকবেন। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।